ফেসবুকে এখন কিন্তু প্রায় প্রত্যেকেই রিলস ভিডিও আপলোড করছে, কারণ রিলস ভিডিও ভাইরাল কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু আমি অনেকেই দেখেছি এই যে রিলস ভিডিও রয়েছে সেটা কিন্তু সঠিক নিয়মে আপলোড করতে হয় কিভাবে সেটাই জানে না। যেই কারণে কি হয়, ভিডিও আপলোড করার পরেই কিন্তু 0 থেকে 100 ভিউজ হওয়ার পরে সেই ভিডিওটা কিন্তু থেমে যায়। এছাড়াও অনেকেই আছেন যারা সম্পূর্ণ নতুন ফেসবুকে এসেছেন, তারা জানেনই না কিভাবে আপলোড করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে আপলোড করতে হয় রিলস ভিডিও, তার যে প্রসেস রয়েছে সম্পূর্ণ শেয়ার করব। তাছাড়াও যারা অলরেডি আপলোড করে ভিউজ পাচ্ছেন না, তারা কোন কোন দিকে খেয়াল রাখবেন সেই বিষয়ে টিপসও আমি ভিডিও শেষে আপনাদেরকে দেবো। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন বেশি দেরি করব না, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবু। তো চলুন ভিডিওটি শুরু করি। রিলস ভিডিও আপলোড করার জন্য সবার প্রথম আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা দেখে নেবেন যে আপনি আপনার পেজ থেকে আপলোড করতে চান নাকি প্রোফাইল থেকে আপলোড করতে চান। আমি এখানে পেজ থেকে আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। প্রোফাইল থেকেও যদি আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু নিয়ম একই রয়েছে। এই যে উপর দিকে যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন এক জায়গায় রিল বলে লেখা আছে, এই রিলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই রিলস ভিডিওটাকে আপলোড করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা রিলস ভিডিও সিলেক্ট করে নিয়েছি যেখানে আমি মায়াপুর ঘুরতে গেছিলাম, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট বাটনের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিছু অপশন খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে এখানে দেখুন একটা গ্যালারি টাইপের ফটো দেওয়া রয়েছে, এর উপর একবার আপনারা প্রেস করবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা সুন্দর ফটো সিলেক্ট করতে পারবেন। যেই ফটোটা সিলেক্ট করবেন সেটা কিন্তু রিলস ভিডিওর সামনে দেখাবে, ঠিক আছে। এখানে একটা জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আপনারা যদি কোনো টিউটোরিয়াল টাইপের ভিডিও বানান তাহলে আপনারা এডিটিংয়ের সময় কিছু স্পেসিফিক কোনো একটা ফ্রেমের ওপর কোনো কিছু লিখে নেবেন। সেই ক্ষেত্রে কি হবে, সেটাকে আপনারা থাম্বনেল হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি দেখা গেল এই ফ্রেমটা চুজ করছি, ঠিক আছে। এই ফ্রেমটা একটু ইন্টারেস্টিং লাগছে, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মেয়ে রয়েছে, আমার ওয়াইফ রয়েছে। এখান থেকে আমি আর কি সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর আপনারা যদি গ্যালারি থেকেও দিতে চান তাহলে অ্যাড গ্যালারি থেকেও কিন্তু থাম্বনেল দিতে পারবেন। আমি এখান থেকে সেভ করে দেবো, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর এখানে আমাদেরকে কি বলছে, ডেসক্রাইব ইউর রিল। এখানে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো বা রিলের যে টাইটেলটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবো। তো আমি এখানে দিলাম যে মায়াপুর ট্যুর, ঠিক আছে, ট্যুর দিলাম। দেওয়ার পরে এখানে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করবো। হ্যাশট্যাগ আমি মায়াপুর দিতে পারি, তারপর আমি হ্যাশট্যাগে দেখা গেল দিলাম যে হিন্দু টেম্পেল দিতে পারি, ঠিক আছে, বা টেম্পেল দিলাম, ঠিক আছে। এরকম কিছু আপনাদেরকে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, কারণ এই হ্যাশট্যাগের দ্বারা কি হয় যে আপনার যে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে চলে যায়, ঠিক আছে। এখানে কিন্তু এক গাদা হ্যাশট্যাগ ব্যবহার করবে না, তাহলে কিন্তু ফেসবুকের নজরে আপনাকে এটা স্প্যাম হিসেবে দেখবে, ঠিক আছে। এটা করার পর দেখুন পরবর্তী যে অপশন আমরা পাচ্ছি সেখানে কি বলছে যে শেয়ার টু গ্রুপ। আপনার যদি কোনো গ্রুপ থেকে থাকে বা অন্য কোনো গ্রুপে আপনার রিলটাকে আপনি ডাইরেক্ট এখান থেকে শেয়ার করে দিতে চান তাহলে এটা ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো এটা কিন্তু আপনাদের কোনো প্রয়োজন নেই করার, ঠিক আছে। এরপর রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। দেখুন অ্যাড টু প্লেলিস্ট এই কারণেই ব্যবহার করা যায়, দেখা গেলো আপনি কোনো সিরিজ টাইপের ভিডিও করছেন, যেখানে আমি দেখা গেলো এই যে মায়াপুর গেছি, সেখানে মায়াপুরে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আমি পার্ট করে রিলস বানিয়েছি, তখন আমি এগুলোকে কিন্তু অ্যাড প্লেলিস্টে রাখতে পারি, ঠিক আছে। এরপরে রয়েছে শেয়ার ইউর স্টোরি। এটাকে অবশ্যই আপনারা অন করে রাখবেন। এটা অন করে রাখলে কি হবে যে আপনি যে রিলস ভিডিওটা আপলোড করছেন সেই রিলস ভিডিওটা কিন্তু আপনার স্টোরিতেও চলে যাবে, কারণ দেখবে স্টোরি থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ কিন্তু ভিডিওতে আসে। এই জিনিসটা করার পরে রয়েছে ট্যাগ পিপল। এখান থেকে আপনারা যে কাউকে ট্যাগ করতে পারেন, দেখা গেল আমি অন্য কোনো পেজের সাথে কোলাপ করছি, সেগুলো করা যায়। তারপর রয়েছে অ্যাড প্রোডাক্ট বলে। অ্যাড প্রোডাক্টে কি হয়, দেখা গেল আমি কোনো ভিডিওর মধ্যে কোনো একটা বিষয়ে কথা বলেছি, কোনো একটা প্রোডাক্ট বা হেডফোন বা কোনো কিছু একটা দেখিয়েছি, সেটা আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারবো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সেরকমভাবে প্রয়োজন, এখানে আরও অনেক কিছু রয়েছে, এগুলো আমাদের সেরকমভাবে প্রয়োজন হবে না, ঠিক আছে। এখানে আমাদেরকে মেন যেই কটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেখুন যে হু ক্যান সি ইয়োর রিলস বলে, এটাকে অবশ্যই আপনারা পাবলিক রাখবেন। অনেকে দেখেছি পাবলিক রাখে না, এই কারণে ভিউজ আসে না। অবশ্যই এটা পাবলিক রাখবেন। তারপরে এই যে ক্লোজ ক্যাপশন বলে যেটা রয়েছে এটা কিন্তু অন থাকার কোনো প্রয়োজন নেই, আমার যেটা মনে হয়, আমি বরাবরই রাখি না। এই ক্ষেত্রে কি হয়, এটা অন করলে কি হয় যে আপনি যে বিষয়ে ভিডিও করেছেন সেই কথাগুলোও স্ক্রিনের ওপর লেখা আর কি চলে আসে, সেটা কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা দেখবো যে আর কি কি সেটিং রয়েছে। এখানে এই যে স্টার রয়েছে, স্টারটা আপনারা অবশ্যই অন রাখুন, কারণ কেউ আপনাদেরকে স্টার পাঠাতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টার পেয়ে যাবেন। এরপরে রয়েছে আর্ন মানি, ঠিক আছে, এটাও অবশ্যই অন রাখবেন। যদি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন থাকে তাহলে আপনারা কিন্তু যে রিলস ভিডিওটা বানাচ্ছেন সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন। ইনকামের জন্য এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অন রাখতে হবে। এরপরে রয়েছে অ্যাড টপিক। এই যে আপনি ভিডিওটা বানিয়েছেন এটা কিসের সাথে যাচ্ছে। আমি দেখা গেল এখানে এক কাজ করি যে আমি এখানে দেখবো ট্রাভেল আছে কিনা, ঠিক আছে। আমি একবার সার্চ করেও দেখে নিই
বা খুঁজে দেখে নিই ট্রাভেল আছে কিনা। এখানে কিন্তু ট্রাভেল নেই। আমি এখান থেকে ডকুমেন্টারি যেটা রয়েছে এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এটাকে সেভ করে দিলাম। এটা আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এগুলো করার পরে ডাইরেক্ট এখান থেকে এই যে শেয়ার নাও যে বাটনটা রয়েছে এর উপর যদি আমি প্রেস করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে রিলস ভিডিওটা রয়েছে সেটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো দেখুন এখানে দেখুন আপলোডিং রিলস বলে লেখা চলে এসেছে, ঠিক আছে, নিচের দিকে। তো এই যে আপলোডটা রয়েছে এটা কিন্তু কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ সময় প্রসেসিং হবে, তারপরে কিন্তু ডাইরেক্ট আপলোড হয়ে যাবে। অনেকেই দেখেছি কনফিউজ করে দেয় এই আপলোডের ব্যাপারে, এটা করতে হবে সেটা করতে হবে, এমন কিন্তু কিছু ব্যাপার নয়, আপনারা এই সহজ প্রসেসেই করতে পারেন। এবার আপনাদেরকে বলবো যে কোন কোন জিনিসের দিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথমত দেখুন আপনি যে রিলস ভিডিওটা বানাচ্ছেন সেটা অবশ্যই 9:16-তে রাখতে হবে, মানে তার যে রেশিও রয়েছে সেটা যেন লম্বালম্বিত হয়ে থাকে। দেখা গেল আপনি একটা 1:1 করে দিলেন, বা ইউটিউবের যে সাইজ রয়েছে সেই সাইজে ভিডিও তুলে সেটাকে রিলস হিসেবে আপনি আপলোড করে দিলেন, তাহলে কিন্তু আপনি কখনোই সেই ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ পাবেন না। এবং আপনি যদি ভিউজও পান তাহলে সেখানে যে ইনকাম থাকে সেটা কিন্তু বেশি পরিমাণে কখনোই হবে না, কারণ রিলস ভিডিওর ইনকাম কিন্তু বেশি হয়। আরেকটা জিনিস অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি যেই ভিডিওটাকে তৈরি করেছেন সেই ভিডিওটা যেন অবশ্যই ফুল এইচডিতে হয়, এবং তার যে এফপিএস রয়েছে মানে ফ্রেম পার সেকেন্ড রয়েছে সেটা যেন 30 থেকে 60-র মধ্যে হয়। কিন্তু 30 এফপিএস যেটা রয়েছে সেটা একটা স্ট্যান্ডার্ড এফপিএস, যেটাতে আর কি ভিডিও করলে তার কোয়ালিটিও ভালো থাকে এবং দেখতেও সেটা ভালো লাগে। এছাড়া অবশ্যই রিলস ভিডিওর মধ্যে আপনাকে হুক ব্যবহার করতে হবে, কারণ যখন কোনো ভিউয়ার আপনার ভিডিওটা দেখবে তখন শুরুর দিকে যেন এমন কিছু দেখানো হয় দেখে তারা কানেক্ট হয়ে যায়, এবং আপনার যে রিলস ভিডিও রয়েছে সেটা যেন ফুল ওয়াচ করে, এবং আপনার যে ভিডিও ডিউরেশন রয়েছে সেটা 15 থেকে 30 সেকেন্ড বা 60 সেকেন্ডে রাখার চেষ্টা করবেন, একদম বড় রিলস ভিডিও বানাবেন না। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন, আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর আমি কি বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অলবাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।